ইতিহাস যখন কামানের গর্জনে স্তব্ধ থাকে তখন পর্দার আড়ালে কূটনীতির ধাপার চালে লেখা হয় নতুন কোনো জাতিগোষ্ঠী ধ্বংসের আখ্যান। বর্তমানে বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে আফগানিস্তান, পাকিস্তান এবং ইরানের সীমান্তে যে উত্তাপ ছড়াচ্ছে তা কোনো বিষণ্ণ ঘটনা নয়, বরং এটি সুপরিকল্পিত ভূ রাজনৈতিক কৌশলের অংশ। আর মূল লক্ষ্য হল মধ্যপ্রাচ্যের শেষ শক্তিশালী দুর্গ ইরানকে চারপাশ থেকে অবরুদ্ধ করা। আফগান পাকিস্তান সংঘাত। ইরানকে পঙ্গু করার মোক্ষম অস্ত্র আফগানিস্তান যখন ঘোষণা দিল যে তারা ইরানের পাশে থাকবে, ঠিক সেই মুহূর্তে পাকিস্তানের সাথে তাদের যুদ্ধের ধামামা বেজে ওঠা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমেরিকা ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর চিরসেরা কৌশল হলো ডিভাইড অ্যান্ড রুল। ইরানকে যদি সরাসরি আক্রমণ করতে হয় তবে তার মৃত্যুদেশ ব্যস্ত রাখা খুবই জরুরি। আফগানিস্তানকে পাকিস্তানের সাথে সীমান্তে জড়িয়ে দিয়ে আমেরিকা মূলত দুটি কাজ হাসিল করেছে। প্রথমত, ইরান তার পূর্ব সীমান্ত দিয়ে কোনো সামরিক বা কৌশলগত সাহায্য পাবে না। দ্বিতীয়ত, আফগান ও পাকিস্তানরা নিজেদের মধ্যে যুদ্ধ করে শক্তি ক্ষয় করবে, যার ফলে ইরানের দিকে নজর দেওয়ার মতো সক্ষমতা তাদের থাকবে না। আফগানদের মনে পাকিস্তানদের প্রতি যে ঘৃণা মার্কিনদের মাটি ব্যবহার করতে দেওয়া নিয়ে তাকে উস্কে দিয়ে আমেরিকা মূলত ওই অঞ্চলে একটি দীর্ঘমেয়াদী প্রক্সি যুদ্ধের বীজ বপন করে রেখেছে। ভারত বর্তমান ইসরায়েল ও আমেরিকার সাথে যে ঘনিষ্ঠতা দেখাচ্ছে তাকে কৌশলগত মূল হিসেবে আখ্যা দেওয়া যায়। ভারত ভাবছে পাকিস্তান দুর্বল হলে তারা শান্তিতে থাকবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। ইহুদি ও খ্রিস্টানরা ঐতিহাসিকভাবে একে অপরের বন্ধু হতে পারে, কিন্তু তারা প্রতীক বা মূর্তি পূজারী সংস্কৃতিকে কখনোই প্রকৃত বন্ধু হিসেবে গ্রহণ করবে না। আমেরিকা যেমন আফগানিস্তানকে ব্যবহারের পর ছুঁড়ে ফেলে দিয়েছে, ইসরায়েল ও ভারতকে কেবল ইরান ও পাকিস্তানের বিরুদ্ধে একটি বাফার জোন এবং অস্ত্র বিক্রির বড় বাজার হিসেবে ব্যবহার করছে। পাকিস্তানের পর তুরস্ক যদি লক্ষ্যবস্তু হয় তবে ভারতের বুঝতে দেরি হবে না যে এই অঞ্চলে কোনো একক শক্তির উত্থান ইসরায়েল বরদাস্ত করবে না। 1971 সালে ইয়াহিয়া খান যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে আলোচনায় টেবিলে সাজিয়ে রেখেছিল কেবল সময়ক্ষেপণ করতে, যাতে পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য ও অস্ত্র আনা যায়। আমেরিকা আজ ইরানের সাথে ঠিক সেই একই নাটক করছে। পরমাণু চুক্তি বা আলোচনার নামে ইরানকে শান্ত রাখা হচ্ছে, আর সেই ফাঁকে লেবানন, সিরিয়া এবং ইরাকে ইরানি কমান্ডারের একের পর এক হত্যা করা হচ্ছে। হিজবুল্লাহ হলো ইরানের প্রধান ঢাল। এই ঢালকে দুর্বল করার জন্যই তাদের শীর্ষ নেতাদের টার্গেট করা হচ্ছে। আমেরিকা যদি ইরানের মূল নেতৃত্বের উপর হামলা করার ব্যাপারে নিশ্চিত হতো তবে তারা আলোচনার নামে এক মুহূর্ত নষ্ট করত না। তারা মূলত ইরানের পাল্টা আঘাতের ক্ষমতা সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারছে না। যদি সৌদি আরব এবং আরব বিশ্বের দেশগুলোতে দেরিতে হলেও বুঝতে পেরেছে যে ইরান ও পাকিস্তান যদি পুরোপুরি ভেঙে পড়ে তবে ইসরায়েলের গ্রেটার ইসরায়েল প্রজেক্টের সামনে আর কোনো বাধা থাকবে না। পাকিস্তান কোনো আদর্শ রাষ্ট্র না হলেও মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তি। একে হারিয়ে ফেলে আরব দেশগুলো সাময়িকভাবে এতিম হয়ে পড়বে। এই সাথে সৌদি আরব পাকিস্তানের সাথে নতুন সামরিক ও অর্থনৈতিক চুক্তিতে যাচ্ছে যেন এই দেয়ালটি অন্তত টিকে থাকে। ইরান হলো পারস্য সভ্যতার অধিকারী, যারা হাজার বছর ধরে কোনো শক্তির কাছে মাথা নত করেনি। ইতিহাস বলে যেসব জাতি আলোচনার নামে নিজের প্রতিরক্ষা ব্যবস্থা যেমন ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক শক্তি বিসর্জন দিয়েছে তাদের কপালে সাদ্দাম হোসেন বা মোহাম্মদ গাদ্দাফির মতো করুণ পরিণতি জুটেছে। ইরান এই সত্যটি জানে। সামনের কয়েকদিন বা মাস অন্তত সংকটপূর্ণ। যদি ইরান তার প্রক্সি শক্তিগুলোকে হিজবুল্লাহ হুতি সক্রিয় করে পাল্টা আঘাত করতে পারে তবেই হয়তো এই নীল নকশা নস্যাৎ হবে। অন্যায় একের পর এক রাষ্ট্রের নাস্তা বানিয়ে এই অঞ্চলের মানচিত্র বদলে দেবে সাম্রাজ্যবাদী শক্তিগুলো। পরিশেষে বলা যায় মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় এই ভূ রাজনীতির দাবার ছকে ইরান, পাকিস্তান ও আফগানিস্তান কেবল এক একটি গুটি নয়, বরং তারা এক একটি বিশাল অস্তিত্বের লড়াই অবতীর্ণ। আমেরিকা ও ইসরায়েলের কৌশলটি অত্যন্ত পরিষ্কার, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। তারা চায় মুসলিম রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে লড়ে রক্তক্ষয়ী হোক, যেন ইসরায়েলের আধিপত্য বিস্তারে কোনো বড় বাধা অবশিষ্ট না থাকে। আফগানদের ক্ষোভকে উস্কে দিয়ে পাকিস্তানকে ব্যস্ত রাখা আর আলোচনার মায়াজাল বুনে ইরানকে অপ্রস্তুত করার এই নাটকটি মূলত একটি বড় ধরনের ঝড়ের পূর্বাভাস। ইতিহাস সাক্ষী দেয়, যারা শত্রু শান্তি প্রস্তাব বিশ্বাস করে নিজেদের ঘর খোলা রেখেছে তাদের পরিণতি হয়েছে ভয়াবহ। ইরান যদি তার হাজার বছরের মাথা উঁচু করে দাঁড়ানোর ঐতিহ্য ধরে রাখতে চায় তবে তাকে এই বহুমুখী ফ্রন্টের ফাঁদ ছিন্ন করতেই হবে। 71-এর সেই ইয়াহিয়া মডেলের ছন্দবেশী আলোচনায় কিংবা আজকের কমান্ডার হত্যা সবাই একই সুতোই কাঁথা। ভারত আজ যে উৎপাদন করেছে তা হয়তো সাময়িক কোনো স্বার্থসিদ্ধি হতে পারে, কিন্তু ইতিহাসের অমোঘ নিয়ম হলো সাম্রাজ্যবাদীরা কোনো কৌশলগত অংশীদারকে চিরস্থায়ী বন্ধু মনে করে না।
স্বার্থ ফুরিয়ে গেলে ভারতের অবস্থাও যে আফগানিস্তানের মতো হবে না তার কোনো গ্যারান্টি নেই। আগামী কয়েকদিন বিশ্ববাসীর জন্য এক চরম অগ্নি পরীক্ষা। এই অঞ্চলে একাধিক ফ্রন্টের যুদ্ধে দামামা বাজার যে আকাঙ্ক্ষা তা যদি সত্যি হয় তবে মানচিত্র থেকে অনেক সেনা সীমানা মুছে যেতে পারে। এখন দেখার বিষয়, ইরান কি তার অদম্য সাহসে এই ঘেরাটো ভাঙতে পারবে নাকি আরব ও লাগো রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ অনৈক্যই তাদের পতনের মূল কারণ হয়ে দাঁড়াবে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? যদি ভিডিওটি এখান থেকে শেষ করলাম, যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।